আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের ভিডিওর টপিকটি দেখে আসছেন। মার্কেট মুভমেন্টের সঙ্গে সঙ্গে যে স্টকগুলো মুভমেন্টে আসবে, তো যে স্টকগুলো মুভমেন্টে আসবে এটির আলোচনা তো অবশ্যই করব। তার আগে আপনাদের সাথে আরেকটি বিষয়ে ডিসকাস করার প্রয়োজন। আপনারা জানেন আরএসআইটি আসলে সকলেরই জানা প্রয়োজন, কারণ আরএসআই কিন্তু বলে দেয় স্টকটির ওভার প্রাইস হলো কিনা, এটি কিন্তু আপনারা জানেন। তো এই মুহূর্তে আমরা একটি বিষয় আপনাদেরকে ফলো করাতে চাচ্ছি। ডিএসসি এক্স ইন্ডেক্সটি যেটি, এটি কিন্তু এখন 30 থেকেও কিন্তু কমে গেছে আরএসআই। তাহলে 24-এর আশেপাশে যে আরএসআইটি রয়েছে, তাহলে কি আমাদের তো মার্কেটে এখন রিস্ক মুক্ত বিনিয়োগ মনে হচ্ছে। তো এই বিষয়টি আপনারা সকলেই জানেন। আবার মার্কেটের এমন একটি সার্বিক পরিস্থিতিতে আমি কেন এই স্টকগুলো নিয়ে আলোচনা করতে আসছি, এটিও কিন্তু আপনাদের মনে একটি প্রশ্ন। তো দেখুন, আমি কিন্তু কিসের জন্য এই প্রশ্নগুলো আপনারা করবেন আমি জানি, তারপরও এখন এই স্টকগুলোকে আমরা নজর দেওয়াটি মনে হচ্ছে সঠিক একটি সিদ্ধান্ত হবে। তো এই আজকে যে আপনাদেরকে ডিএসসি ডিএসসির যে এক্স যে তাদের সূচকটি রয়েছে, সেটি আমি দেখতে পাচ্ছি 30-এর থেকে কম, 24-এর আশেপাশে রয়েছে। তো এখন কিন্তু মার্কেটে সেফ জোন বিনিয়োগ যোগ্য। আপনারা সকলেই জানেন 30 থেকে 70-এর মধ্যে হলো আরএসআইটি স্ট্যান্ডার্ড একটি আরএসআই। আমরা লো আরএসআই বাই করব, হাই আরএসআই সেল করব। এটি আমাদের একটি প্ল্যানিং থাকে। যারা জ্ঞানী বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো সকলেই অবগত রয়েছে। তো আজকে যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কিছুটা আপনাদেরকে অবগত করতে চাই। মার্কেট কিন্তু শেষ, কারেকশন কিন্তু অলমোস্ট শেষের পথে, কারণ মাসের শুরু থেকে আবার নতুন একটি মুভমেন্টে মার্কেট আমরা দেখতে পারবো। তো যেহেতু ফ্লোর প্রাইসটি এমন একটি সময় উঠানো হয়েছে, এই মার্কেটটি শেষ সময়ে, মাসের শেষ সময়ের কাছাকাছি, তো এখন দু একদিন ভালো দেখতে পারলো, আবার কিন্তু মার্কেটটি একটি কারেকশন হয়। তো এই কারেকশন হয়ে কিন্তু এখন যে আরএসআইটি যে জোনে আসছে, সেই জোনটি কিন্তু একদম একজন বিনিয়োগকারীর জন্য একটি সেফ জোন আমি মনে করি। তো আজকে আপনাদের সাথে একে একে 12টি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলোর শুধুমাত্র আপনাদেরকে জানাবো এই স্টকগুলো সামনে মুভমেন্টে আসতে পারে। তো এটি আসবে, এটি কনফার্ম, কারণ এই স্টকগুলোই মুভমেন্টে আসবে মার্কেট ভালো হওয়ার সঙ্গে সঙ্গেই। তো সর্বপ্রথমেই যে ফার্মা সেক্টরের যে স্টকটি আপনাদেরকে জানাবো, অ্যাডভেন্ট ফার্মা স্টকটি কিন্তু মুভমেন্টে আসবে। তার ন্যাব রয়েছে 15 টাকা 37 পয়সা। দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো এফএক্সপোর্ট। এটি হলো এফএক্সপোর্টের খাদ্য স্টকটি। আপনারা জানেন রিসেন্টলি তার যে দ্বিতীয় কোয়ার্টারটি ঘোষণা করেছে, সেটি কিছুটা প্রফিট কম হয়েছে, তবে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম। কোম্পানিটির ন্যাব রয়েছে 30 টাকা 17 পয়সা। তো তৃতীয় যে স্টকটি নিয়ে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করতেছি সেটি হলো শ্রীপাল স্টকটি। আপনারা জানেন এটি বেশ একটি ভালো প্রাইস হওয়ার পর হঠাৎ করে এমন একটি প্রায় 50% কমে আবার মুভমেন্ট আপ ডাউনে রয়েছে। তো এখানে এই স্টকটিও মুভমেন্টে আসবে বুঝেই যাচ্ছে। ন্যাব রয়েছে 16 টাকা 82 পয়সা। তো শ্রীপাল স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব, হাওয়াই টেক্সটাইল স্টকটি। আপনারা জানেন খুবই ভালো একটি স্টক। তার
আয় ভালো প্রতি কোয়ার্টারে আমরা দেখতে পারি ভালো আয় হয়ে থাকে। তো এই কোম্পানিটির ন্যাব রয়েছে ৩৯ টাকা ১৯ পয়সা। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউনিক হোটেল স্টকটি। ইউনিক হোটেল স্টকটি আপনারা জানেন, আপনাদের সাথে বেশ লম্বা সময় যাবৎ একটি কথা হয়। এই স্টকটি বেশ ভালো প্রাইস হয়। আবার স্টকটি কিন্তু মুভমেন্টে আসার সম্ভাবনা রয়েছে। মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার কারণে স্টকটি কিছুটা মুভমেন্ট স্টপ হয়ে যায় এবং প্রাইসটি কারেকশন হয়। তো এখন আমরা আশাই করতে পারি স্টকটি আবার ভালো কিছু হতে পারে। তো এই স্টকটির ন্যাব রয়েছে ৮৮ টাকা ৮৯ পয়সা। এখন যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স। আপনারা জানেন এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এই কোম্পানিটির ন্যাব রয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি পাওয়ার, লাস্ট সংখ্যাটি পাওয়ার, কিন্তু পাওয়ার সেক্টরের নয়, সাইপ পাওয়ার স্টকটির ন্যাব রয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা। টেক্সটাইল সেক্টরের যে স্টকটি নিয়ে এখন কথা বলবো সেটি হলো এমএল ডাইং স্টকটি আপনারা জানেন অনেক কারেকশন হয়। এখন আমাদের মনে হচ্ছে স্টকটিতে নজর দেওয়া প্রয়োজন। মার্কেটের মুভমেন্টের সঙ্গে সঙ্গে এই স্টকটিরও মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এই স্টকটির ন্যাব রয়েছে ১৩ টাকা ৩৫ পয়সা। তারপর যে স্টকটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটি হলো বিবিএস কেবল স্টকটি আপনারা জানেন এই স্টকটি একটি ভালো স্টক ছিল। এই স্টকটি কারেকশন এমনভাবে হতে থাকে, এই কারেকশনটি শেষ হয়ে আমার মনে হচ্ছে এখান থেকে একটি মুভমেন্টে যাওয়ার পরিস্থিতি হবে। তো বিবিএস কেবল স্টকটির ন্যাব রয়েছে ৩২ টাকা ৫৮ পয়সা। এখন যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি ইস্পাত, জিপিএইচ ইস্পাত। এই স্টকটি বেশ লম্বা সময় যাবৎ ফ্লোরে থাকে। ফ্লোর যখন প্রত্যাহার হয় তখন কিন্তু স্টকটি আবার কারেকশন হয়। তো এই কারেকশনটি আমার মনে হচ্ছে এখান থেকে এটির একটি ভালো প্রাইস হওয়ার দরকার এবং হবে। মার্কেটের মুভমেন্ট আশা করি ১-২ দিনের মধ্যে ভালো একটি প্রাইস আমরা দেখতে পারবো। তাহলে এই কোম্পানিটির ন্যাব রয়েছে ৫২ টাকা ৮১ পয়সা। এখন যে স্টকটি নিয়ে আলোচনা করব তিতাস গ্যাস কোম্পানিটি একটি গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান। এই কোম্পানিটি এমনই কি তার ন্যাব, এই ন্যাবটি আপনারা জানলে অবাক হবেন। ন্যাব অনুযায়ী এটির প্রাইসটি কিন্তু খুবই কম অবস্থানে রয়েছে। তার ন্যাব রয়েছে ৭২ টাকা ১ পয়সা। ৭২ টাকা ১ পয়সা ন্যাব একটি প্রতিষ্ঠানের। তারপর গভর্নমেন্টের একটি স্টক, এই স্টকটি এমন একটি প্রাইজে চলে আসলো এবং লো প্রাইজে পড়ে আছে। তো এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিনু বাংলা স্টকটি কিন্তু আপনারা জানেন তাদের রাইটের একটি ডেট চলে গেছে এবং রাইটটি সকলে ডিসবার্স হয়ে যাবে। তো এই স্টকটি তার ন্যাব রয়েছে ২৮ টাকা ৬৫ পয়সা। সিনু বাংলা স্টকটি নজরে রাখতে পারেন। আমার মনে হচ্ছে স্টকটি খুব ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন যে ১২টি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি অবশ্যই নজরদারিতে রাখতে পারেন এবং আগামী দিনগুলোতে যে মুভমেন্ট আসবে স্টকগুলো অনেক ভালো ভূমিকা রাখবে। তো আলোচনাগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে রাখবেন, পরবর্তী ভিডিওটি পেতে আপনার জন্য সহজ হবে। তো আপনাদের যে কোনো স্টকের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন, আপনার একটি শেয়ার করার মাধ্যমে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এই আলোচনার সুবিধাগুলো। তো ভালো থাকেন, কিছুটা সহযোগিতা করেন।